আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনে সাইট সিন দেখতে। এখন আমরা ক্রস করছি সুবর্ণরেখা নদীর উপরে যে ব্রিজটি দূর থেকে দেখা যাচ্ছিল সেই ব্রিজটি। এই ব্রিজটি ক্রস করলেই দেখা যাবে হিন্দুস্তান কপার লিমিটেড, পুরনো যে কারখানাটি, যেটি এখন বন্ধ রয়েছে কোনো কারণে। কিন্তু যারা এখানে কাজ করতেন তারা এখনও কোয়ার্টারে সেখানে বসবাস করছে, তারা কোয়ার্টারটি ছেড়ে দেয়নি, আমাদের ড্রাইভারটি জানিয়েছিল। তা যাই হোক, তারপরেই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যাব। আমরা এখন যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। যেহেতু দিওয়ালি ছিল তো সাইডে অনেক কিছু দিওয়ালির সরঞ্জাম নিয়ে বসেছিল, সাথে ছিল শালুক ফুল। তারপরে চলে আসে ঘাটশিলা স্টেশনে যাওয়ার যে রেল লাইনটি, যে স্টেশনটার কাছাকাছিই ছিলাম, এই সেই রেল লাইন ক্রস করলেই ঘাটশিলা স্টেশন পড়বে। আমরা স্টেশনে নামিনি, আমরা তো টাটানগরে নেমেছিলাম। এই সামনেই চলে এসেছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গলিটি, যেটি হচ্ছে উপর পথ নাম ছিল ওই রাস্তাটির। তা আমরা পৌঁছে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আমরা ভিতরে ভিডিও করতে পারিনি, বাইরেটি আমি ভিডিও করছিলাম, তখনই জানালো যে আমাদের ভিডিও করার পারমিশন হবে না। কারণটা আমার পরে জানতে পেরেছি আমি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ভিতরটা খুব একটা ভিডিও করতে পারলাম না, কারণ কিছু মানুষ ভুল ইনফরমেশন দিয়েছে ইউটিউবে, তাই তার পুত্রবধূ স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। তাই আমাদের মানে কি বলবো, দুঃসংবাদভাবেই যখন শুনলাম যে ভিতরে ভিডিওগ্রাফিগুলো দিতে পারবো না, তাতে আপনাদেরও দেখাতে পারছি না তার জন্য। তো যাই হোক, আমি নিজে ঘুরে দেখলাম ওনার বাড়ি, আর ওনার কিছু স্মৃতি এখানে দেওয়া রয়েছে। সেই কী করতেন সমস্ত কিছু তো নেই, কিছু কিছু যেগুলো সংগ্রহ করে রাখতে পেরেছে সেগুলোই দেখলাম। জাস্ট স্টিল ফটো নিয়েছি। আর এই যে ওনার বাড়ি।